প্রাচীন মিশর তার একত্রীকরণ থেকে আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয় পর্যন্ত প্রায় ৩,০০০ বছর টিকে ছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সের প্রায় ১৫ গুণ। এটা অবিশ্বাস্য ধারাবাহিকতা এবং এর সংস্কৃতি ও স্মৃতিস্তম্ভের মাধ্যমে দারুণ আকর্ষণ ধরে রেখেছে। প্রায় ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে রাজা মেনেজ উচ্চ ও নিম্ন মিশরকে একত্রিত করেন এবং প্রথম রাজবংশের রাজা হন। তিনি নীল নদের পশ্চিম তীরে মেমফিসকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। নীল নদ কেবল মিশরীয় মরুভূমির মাঝখানে জীবনাদায়ী জলের উৎস ছিল না, বরং একটি নৌ চলাচলযোগ্য নদীও ছিল, যা কাঠ ও সোনার মতো সম্পদগুলিকে প্রবেশাধিকারের সুযোগ করে দিত। অন্যান্য নদী উপত্যকা সভ্যতার বিপরীতে নীল নদের বার্ষিক বন্যা ছিল পূর্বাভাসযোগ্য এবং এত মৃদু ও নিয়মিত ছিল যে মিশরীয়রা সেচের জন্য জল ব্যবস্থাপনার সাধারণ রূপ ব্যবহার করত। নীল নদের এই বিশেষ বৈশিষ্ট্যগুলি ফসলের উদ্বৃত্ত ঘটায়, যা সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে সহায়তা করেছিল। প্রাচীন মিশরীয়দের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিস্তৃত আচার অনুষ্ঠান ছিল, যা তারা মৃত্যুর পর অমরত্ব নিশ্চিত করতে এবং আত্মার সাথে দেহের পুনর্মিলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করত। এর মধ্যে রয়েছে দেহকে মমি করা এবং পরকালের প্রয়োজনীয় নির্দিষ্ট কবর সামগ্রী সহ তা কবর দেওয়া। মিশরীয় চিত্রের ধারাবাহিকতা এবং হাজার হাজার বছর ধরে এর পরিবর্তনের সক্রিয় প্রতিরোধ অন্যান্য সভ্যতার সাথে বৈপরীত্যপূর্ণ এবং এই বিশ্বাসের সাথে সম্পর্কিত যে চিত্রগুলির চিত্রের বাইরেও প্রভাব ছিল। চিত্রিত ছবিগুলো কার্যকরভাবে পরকালে সেই দৃশ্যগুলিকে ঘটাচ্ছিল এবং তাই ভুল চিত্রণের ভয়াবহ পরিণতি হতে পারত। ইতিহাসবিদরা প্রাচীন মিশরীয় ইতিহাসকে ৩টি সময়কাল বা স্থিতিশীল রাজ্যে বিভক্ত করেছেন, যা অনৈক্য ও পতনের মধ্যবর্তী সময়কাল দ্বারা পৃথক। ৩৩টি শাসক রাজবংশের প্রত্যেকটিতে ফারাও নামে পরিচিত রাজাদের একটি সিরিজ অন্তর্ভুক্ত ছিল, যারা সর্বশক্তিমান দেবতা হোরাসের সাথে যুক্ত দেবতা সদৃশ্য সত্তা ছিলেন। ওল্ড কিংডম মিশর গিজার মহান পিরামিড সহ বেশ কয়েক ডজন পিরামিড নির্মাণের বৈশিষ্ট্যযুক্ত ছিল, যা ফারাওদের সমাধি হিসেবে কাজ করত এবং এখন প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে শেষ অবশিষ্টটি রয়েছে। পিরামিডগুলি জনসংখ্যার উপর রাজনৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণের একটি অসাধারণ মাত্রা উপস্থাপন করত এবং এগুলি কৃষক ও শ্রমিকদের দ্বারা নির্মিত হয়েছিল, যারা দাস হতেও পারত অথবা নাও হতে পারত। ওল্ড কিংডমের রাজ্যগুলো উল্লেখযোগ্যভাবে সাক্ষরও ছিল, কারণ রেখা ছিল মিশরীয় রাষ্ট্রের কেন্দ্রীকরণের একটি প্রধান উপকরণ। মিশরীয়দের লেখার দুটি রূপ ছিল: পবিত্র লেখার জন্য হায়ারোগ্লিফিক এবং চুক্তি ও চুক্তি লিপিবদ্ধ করার জন্য ডেমোটিক লিপি। মিডল কিংডম প্রায় 2200 খ্রিস্টপূর্বাব্দে কেন্দ্রীয় মিশরীয় কর্তৃত্ব বিলীন হয়ে যায়, যার ফলে প্রাদেশিক গভর্নরদের মধ্যে একটি গৃহযুদ্ধ শুরু হয়, সাথে খরা ও রোগের একটি সময়কালও ছিল। এরপর দ্বিতীয় মেন্তুহোতেপের অধীনে মিশরের পুনর্মিলন মধ্য রাজ্যের মিশরের সূচনা করে, সাথে থিবসকে নতুন রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এই সময়কালে দক্ষিণে নুবিয়ার উপনিবেশকরণ এবং জনপ্রিয় ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে মুতের বিচারক ও পরকালের দেবতা ওসিরিসের উত্থান ঘটে। প্রায় 1650 খ্রিস্টপূর্বাব্দে সিরিয়ার ঐতিহাসিক অঞ্চল থেকে আগত হিকোসোসদের দ্বারা মিশরের আক্রমণের আরেকটি অস্থির সময় শুরু হয়। হিকোসোসরা অনেক মিশরের রীতিনীতি অনুশীলন করত, কিন্তু সমস্ত ভূমি নিয়ন্ত্রণ করত না। পরিবর্তে তারা থিবস ভিত্তিক স্থানীয় মিশরীয় শাসকদের সাথে সহাবস্থান করত। অবশেষে প্রথম আহমস দ্বারা পরাজিত ও বিতাড়িত হওয়ার আগে এই সময়কালে দেবতা আমুন জাতীয় গুরুত্ব অর্জন করেন এবং সূর্য দেবতা রা এর সাথে মিলিত হয়ে আমুন রা প্রাচীন মিশরের সৃষ্টিকর্তা দেবতা ও প্রধান দেবতা গঠন করেন। নতুন রাজ্যের সময় মিশর তার ক্ষমতার শীর্ষে পৌঁছেছিল এবং বিশ্বের প্রথম মহান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যা নুবিয়া থেকে এশিয়ার ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ছিল। তাদের সমকক্ষদের তুলনায় প্রাচীন মিশরীয় মহিলাদের সম্ভবত সুযোগ ও অধিকারের একটি বৃহত্তর পরিসর ছিল। বেশ কয়েকজন মহিলা এমনকি ফারাও হয়েছিলেন, যার মধ্যে হাতশেপসুট 22 বছর মিশর শাসন করেছিলেন এবং যিনি বাণিজ্যের মাধ্যমে এটিকে ব্যাপকভাবে প্রসারিত করেছিলেন। বিতর্কিত আখেনাতুন এবং তার স্ত্রী নেফারতিতি একটি ধর্মীয় বিপ্লব শুরু করেন, মিশরের ঐতিহ্যবাহী বহু ঈশ্বরবাদী ধর্ম ত্যাগ করেন এবং সূর্য দেবতা আতের একচেটি উপাসনা জোর করে চাপিয়ে দেন। ঐতিহ্যবাহী ধর্মীয় অনুশীলন ধীরে ধীরে তার পুত্র তুতানখামুনের অধীনে পুনরুদ্ধার করা হয়েছিল, যার খ্যাতি তার অক্ষত সমাধি আবিষ্কারের কারণে, যেখানে প্রচুর মূল্যবান ধন সম্পদ ছিল, যা অন্য বেশিরভাগ লুণ্ঠিত ও ধ্বংসপ্রাপ্ত সমাধির বিপরীত। দ্বিতীয় রামসেসের অধীনে মিশর ব্যাপক নির্মাণ কাজ দেখেছিল, যার মধ্যে মহান মন্দির এবং শহরগুলো অন্তর্ভুক্ত ছিল, এবং আধুনিক সিরিয়ার হিট্টাইটদের সাথে ইতিহাসের প্রথম রেকর্ডকৃত শান্তি চুক্তিও হয়েছিল। কয়েক শতাব্দী পরে মিশর অবশেষে পার্সিয়ানদের দ্বারা আক্রান্ত হয়েছিল, যতক্ষণ না আলেকজান্ডার দ্য গ্রেট এটি জয় করেন এবং 300 বছর ধরে টলেমি নামে পরিচিত মেসিডোনিয়ার রাজাদের দ্বারা এটি শাসিত হয়। টলেমিদের ফারাওদের উত্তরাধিকারী হিসেবে গ্রহণ করা হয়েছিল এবং আলেকজান্দ্রিয়াকে একটি নতুন রাজধানী শহর হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল।
এটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল, যা এর গ্রন্থাগার এবং এর বাতিঘরের জন্য বিখ্যাত, যা প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। টলেমি রাজবংশের মিশরের শেষ শাসক কিংবদন্তি সপ্তম ক্লিওপেট্রা মিশরকে রোমান সাম্রাজ্যের কাছে সমর্পণ করেন, কারণ 31 খ্রিস্টপূর্বাব্দে দেশটি একটি রোমান প্রদেশে পরিণত হয়, 6 শতাব্দীর রোমান শাসন অনুসরণ করে, যার সময় খ্রিস্ট ধর্ম সরকারি ধর্ম হয়ে ওঠে, যতক্ষণ না সপ্তম শতাব্দীতে মুসলিম আরবদের দ্বারা মিশর বিজিত হয়। মিশরের ইতিহাস কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।